আসসালামু আলাইকুম। আমরা যুদ্ধ করছি, হ্যাঁ আমরা যুদ্ধ করছি। আমরা যুদ্ধ করছি কেউ সফলতা অর্জন করার জন্য, আবার আমরাই যুদ্ধ করছি সে অর্জিত সফলতাকে ধরে রাখার জন্য। আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে, একটা সময় যাদের কিছুই ছিল না, সময়ের সাথে সাথে তারা সব কিছুই অর্জন করে নেয়। আর আমরা তাদের সেই সফলতা দেখে ভাবতে থাকি, ইস সে কতই না ভাগ্যবান। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় সফল ব্যক্তিটি অবশ্যই একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন, সাথে ছিলেন পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। একটা বিষয় লক্ষ্য করে দেখুন, সকালের সূর্যাস্ত দেখতে হলে আমাদেরকে সারা রাত অপেক্ষা করে থাকতে হয়। এখন এই রাতটা পার করে সকালের সূর্যাস্ত দেখাটাও এক ধরনের সফলতা। কিছু সফলতা আছে যা আল্লাহর প্রদত্ত, যেমন আমাদের জন্মের পর আমরা দীর্ঘ দিন বেঁচে থাকবো, এটাও এক ধরনের সফলতা, আর এটা অবশ্যই আল্লাহ প্রদত্ত। দেখুন, সফল হতে হলে আমার মনে হয় সর্বপ্রথম আমাদের উচিত আমাদের স্বপ্নগুলোর উপর জোর দেওয়া। যেমন আমাদের ছোট ছোট স্বপ্ন থাকবে, আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের লক্ষ্য স্থির করতে হয়। যেমন আমার প্রথম স্বপ্নটা কী হবে, আমার সেকেন্ড স্বপ্নটা কী হবে, আমরা চাইলে এই স্বপ্নগুলোকে ছবি আকারে বিভিন্নভাবে সুন্দর করে ডায়েরিতে ছবিগুলোকে অ্যাড করে রাখতে পারি। ইভেন আমাদের স্বপ্নগুলো পূরণের জন্য আমরা একটা ডেডলাইন দিতে পারি। আপনি জাস্ট একবার একটা ডেডলাইন দিয়ে দেখুন। সাপোজ ধরেন আমি চাচ্ছি যে আমি একটা বাইক কিনবো, যেটা 2 মাস পর বা 3 মাস পর। আমার স্বপ্নের বাইকটা কেমন হবে, স্বপ্নের বাইকটা আমি কি কালারের কিনবো, বাইকটা কেনার পর বাইকের মধ্যে কি ধরনের অলংকার দিয়ে বাইকটাকে আমি সাজাবো, এই সব কিছু নিয়ে আমি চাইলে বাইকের একটা ছবি আমার মোবাইলের ওয়ালপেপারে দিতে পারি, অফিসের কম্পিউটারের ডেস্কটপে দিতে পারি। সবচেয়ে বেটার হয় আমার ডায়েরিতে যদি আমি আমার স্বপ্নটাকে লিখে রাখি, যেন প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যেন আমার স্বপ্নটা আমাকে নাড়া দেয়। স্বপ্নের জন্য একটা ডেডলাইন তৈরি করতে পারি। স্বপ্ন পূরণ করতে হলে স্বপ্ন পূরণের জন্য ডেডলাইন দিয়ে স্বপ্নের ছবিটাকে আপনাকে অবশ্যই আপনার চোখের সামনে রাখতে হবে। স্বপ্ন অটোমেটিকলি ধরা দেয়। আপনি যদি স্বপ্নই দেখতে না জানেন, কখনোই সফলতা অর্জন করা যাবে না। স্বপ্ন দেখার সাথে সাথে স্বপ্ন পূরণের জন্য একটা টাইম ফ্রেম বেঁধে দিন। সেটা হতে পারে 15 দিন, হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস। আপনার স্বপ্নটা কেমন হবে, স্বপ্নটা কত বড় হবে, সেটার উপর ডিপেন্ড করে আপনি বা আমরা টাইম ফ্রেম দিতে পারি। বিষয়টা এমন হওয়া উচিত যেন আমি সকালে যখন আমার ঘুম ভাঙবে, আমি মোবাইলের নোটিফিকেশান দেখতে যাব, ঠিক ওই সময়টা যখন আমি মোবাইলটা ওপেন করব বা স্ক্রিনটাকে আনলক করব, যেন আমার স্বপ্নের ছবিটা আমার চোখের সামনে প্রথমে ভেসে ওঠে। ব্যাপারটা এমন হতে পারে, আমি অফিসে যাব, আমার ডেস্কটপটা অন করব, ডেস্কটপে আমার স্বপ্নটা আমাকে রিমাইন্ডার দিতে থাকবে। বিষয়টা এমন হতে পারে, অফিসের কাজের জন্য আমার প্রতিদিনের যেই ডায়েরিটা আমি মেনটেন করি, সেই ডায়েরিতে আমি আমার স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের টাইম ফ্রেম, ইভেন স্বপ্নের খুব সুন্দর একটা ছবি আমি এখানে অ্যাড করে রাখতে পারি। জাস্ট এই কাজগুলো একবার করে দেখা যায়। আমার মনে হয় ছোটোখাটো স্বপ্ন থেকে শুরু করে যেই কোনো স্বপ্ন খুব সহজেই অর্জন করা যায়। আর স্বপ্ন যদি একবার পূরণ হয়, তার মানে সফলতাও চলে আসলো, কারণ প্রত্যেকটা স্বপ্ন পূরণই হচ্ছে এক এক রকমের সফলতা। অতএব আমার মনে হচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত খুব সুন্দর সুন্দর, খুব ভালো ভালো, খুব ট্রিমেন্ডিয়াস কিছু স্বপ্ন দেখা, যে স্বপ্নগুলো আমাদেরকে আস্তে আস্তে আমাদের সফলতার দিকে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।